ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে বাজিমাত করেছেন বিএনপির ৭ নেতা। বহিষ্কারের খড়গ মাথায় নিয়ে জয়ী হওয়া এই নেতাদের ভবিষ্যৎ এখন কি, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। তারা কি ঘরে ফিরবেন, নাকি বিএনপি তাদের জন্য দরজা বন্ধই রাখবে? এবার নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন ৭৮টি আসনে। জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের জন্য আসন ছাড় দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করে বসেন তারা। ফলে দল তাদের বহিষ্কার করতে বাধ্য হয়। সময় অসময় ফ্রুটোময়। বিদ্রোহ করা সব নেতাদের মধ্যে রয়েছেন রুমিন ফারহানার মতো নেতাও। তবে তিনি সহ স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন ৭ জন। পাশাপাশি জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা জিতেছেন ২১টি আসনে। ফলে মোট ২৮টি আসনে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব স্পষ্ট ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, বিদ্রোহী হয়ে জয়ী হলেই দলে ফেরার পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় না। বিষয়টি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশলের উপর নির্ভর করছে। তবে আপাতত দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নে কঠোর অবস্থানেই রয়েছে বিএনপির হাইকমান্ড। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শুধু এই ৭ জনই নন, নির্বাচনের মাঠে বিএনপির বিদ্রোহী ফ্যাক্টর ছিল অত্যন্ত প্রভাবশালী। অন্তত ২৮টি আসনের জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিয়েছেন তারা। এর মধ্যে ২১টি নিশ্চিত আসন হাতছাড়া হয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোটের কাছে। জানা গেছে, বিদ্রোহী হিসেবে নির্বাচন করে জয়ী হওয়া ৭ জনের অধিকাংশই ইতোমধ্যে দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ প্রকাশ্যে বলেছেন, দল চাইলে তারা ফিরবেন এবং নিজেকে বিএনপির লোক হিসেবে দেখেন। দলের নীতি নির্ধারকদের মতে, সাধারণত বহিষ্কৃত নেতারা প্রকাশ্যে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করলেও কেন্দ্রীয় নেতৃত্ব সম্মত হলে ফেরার সুযোগ তৈরি হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সংসদের সংখ্যার সমীকরণ, সরকার বিরোধী কৌশল ও মাঠের রাজনীতি সবকিছু বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য জানান, চেয়ারম্যান এবার দলীয় শৃঙ্খলার বিষয় অত্যন্ত কঠোর। যারা দলের নির্দেশ অমান্য করেছেন তাদের শিগগিরই দলে ফেরার সম্ভাবনা কম। নির্বাচনী পরিসংখ্যান বলছে, বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল ৭৮টি আসনে। এর মধ্যে ৭ জন জয়ী হলেও বাকিদের কারণে ভোট ভাগাভাগিতে কপাল পড়েছে বিএনপির জোট শরিকদের। অন্তত ২১টি আসনে বিএনপির বিদ্রোহীরা ভোট কাটায় জয় পেয়েছেন জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর মোহভঙ্গ হয়েছে অধিকাংশ বিদ্রোহী প্রার্থীর। দলীয় প্রতীকের বাইরে নিজস্ব ভোট ব্যাংক যে নড়বড়ে, তা ফলাফলে স্পষ্ট। নির্বাচনে হেরে এখন অনেকেই ভুল স্বীকার করে দলে ফিরতে চাইছেন। তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দল পুনর্গঠনের কাজ সামনে। তার আগে বহিষ্কৃতদের বিষয়ে এখনই কোনো নমনীয়তা দেখানোর সুযোগ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সংসদে অবস্থান শক্তিশালী করতে শেষ পর্যন্ত ৭ বিজয়ী এমপিকে বিএনপি কৌশলে কাছে টানতে পারে। তবে যারা হেরেছেন তাদের জন্য দলের দরজা সহসায় যে খুলছে না, সেটি মোটামুটি পরিষ্কার।